নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ ঝিঙের একটি রেসিপি বানাবো। নিরামিষ দিনে বা যে কোনো দিনে এই ঝিঙার নিরামিষ রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙের খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে ঝিঙেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই ঝিঙের রেসিপিটি আমি অল্প করে একটু বেসনের বড়া দেবো, তাই আগেই বেসনের বড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তবে তোমরা চাইলে ছোলার বা মটর ডালের বড়াও এখানে দিতে পারো, তবে সেক্ষেত্রে ডাল ভিজিয়ে রাখতে হবে আগে থেকে। তবে তোমরা চাইলে ছোলার বা মটর ডালের বড়াও এখানে দিতে পারো, তবে সেক্ষেত্রে ডাল ভিজিয়ে রাখতে হবে আগে থেকে। আমার ডাল ভিজিয়ে রাখবার সময় ছিল না, তাই বেসনের বড়া আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। তাই বেসনের বড়া দিয়ে আমি রেসিপিটি রান্না করব। খেতে দুর্দান্ত স্বাদের হবে। এবার আমি প্রথমে ঝিঙেগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিই। কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেল কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে তেলটা একটু গরম হয়ে উঠলে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তবে নুন এখন আমি দেবো না, নুনটা পরে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আর একটু নরম হয়ে একটু সামান্য মজে এলে এবার ঝিঙেগুলোকে কড়া থেকে আমি উঠিয়ে রেখে দেবো। আর এইভাবে ঝিঙেটা রান্না করার আগে সামান্য একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে রান্না করলে খেতেও যেমন ভালো লাগবে আর রেসিপিটি রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে এই কড়াতেই আবার অল্প করে একটু তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। সাথে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরার কাঁচা লঙ্কা একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হতে হতে আমি একটি মশলা বানিয়ে নেব। মশলাতে আছে খানিকটা সাদা তিল, আর আছে খানিকটা কাঁচা চিনেবাদাম, আর আছে কয়েকটা নারকেলের স্লাইস করা নারকেল রেখেছি, আর তার সাথে আছে খানিকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই রেসিপিটা ঝালটা দিলে অতটা খেতে ভালো লাগে না, একটু হালকা মিষ্টি মিষ্টি রেসিপিটা ভালো লাগে। সমস্ত মশলাগুলোকে শিলপাটাতে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নিয়ে এবার আমি কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর এরপরে মশলাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসে। যেহেতু কাঁচা তিল আর কাঁচা বাদাম বেটে দিয়েছি, তাই মশলায় অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কেননা কড়ার তলায় ধরে আসতে পারে। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। মশলাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, আর যেহেতু বাদাম বাটা দিয়েছি হালকা হালকা তেলও ছাড়তে শুরু করেছে। এরপরে আমি এই মশলাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, অল্পই জল দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি যে ঝিঙে ভেজে তুলে রেখেছিলাম সে ভাজা ঝিঙেগুলোকে এই কড়াতে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে কড়ার মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ সমস্ত মশলা ঝিঙে একসাথে কষিয়ে নেব। এতে মশলার ফ্লেভারগুলো যেমন ঝিঙের মধ্যে ঢুকবে আর ঝিঙেটা বেশ খানিকটা মজে আসবে, আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। আর এর জন্য আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে মশলা ঝিঙে একসাথে রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, দেখো মশলার জল বেশ অনেকটাই কমে এসেছে, আর পুরো একদম মশলাগুলো ঝিঙের মধ্যে বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে এসেছে। এবার বেশ ভালো করে সমস্ত মশলা ঝিঙে একসাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু কাঁচা বাদাম বেটে দিয়েছি, তাই বেশ ভালো করে মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিলে কাঁচা বাদামের গন্ধটা থাকবে না, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। বেশ ভালো করে মশলা ঝিঙে একসাথে কষিয়ে নিয়েছি, ঝিঙেটা বেশ কষাতে কষাতে অনেকটাই মজে এসেছে। এবার আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কেননা পরে আমি বেসনের বড়াগুলো মেশাবো, তাই জলটা একটু বেশি দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিই আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দিলাম ঝিঙে, যাতে বেশ তাড়াতাড়ি একটু মজে আসে। ঝিঙেটা বেশ অনেকটাই মজে এসেছে আর জলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে ঝোলটা আমি আর শুকোবো না। এবার আমি এই বেসনের বড়াগুলোকে ঝোলে দিয়ে দেবো। বেসনের বড়াগুলোকে ঝোলে দিয়ে ঝোলের মধ্যে ঝিঙের মধ্যে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ বড়াগুলোকে দিয়ে আমি রান্না করব না, তাহলে বড়াগুলো নরম আছে একদম গলে ঘাটা ঘাটা হয়ে যাবে। আর এরপরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য উপর থেকে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনিটা এখানে অল্প করে একটু দিতেই হবে, এতে রেসিপির স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ ভালো লাগবে। চিনি দিয়ে
বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলের গন্ধ এই রেসিপির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর এইভাবে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে ঢাকা খুলে আমি নিরামিষ ঝিঙে রেসিপিটি সার্ভ করে দেব। আর এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য যে কাঁচা সর্ষের তেল দিয়েছি, এই সর্ষের তেলের গন্ধটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করবে। রেসিপিটা খেতে আরও দুর্দান্ত স্বাদের হয়ে উঠবে। বন্ধুরা, আমার আজকে নিরামিষ ঝিঙের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।